তো এখন আমার মনে হচ্ছে যে এখানে যে অনেকগুলো শেপ আছে, আমি চাচ্ছি এই শেপগুলোর এক একটা এক এক কালার দিতে, এরকম চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এই এক একটা ধরে ধরে ভিন্ন ভিন্ন ভাবে এরকম একটা সিলেক্ট করব, কালার দিব। বিশাল বড় একটা কিন্তু কাজ, অনেক কাজ। কিন্তু আপনি যদি চিন্তা করেন এখানে যদি 100টা হচ্ছে বৃত্ত হয়, তাহলে 100টা বৃত্ত বা সার্কেলে আপনার কিন্তু কালার দিতে 100 বার সিলেক্ট করতে হবে, আর অনেক ধরনের ঝামেলা আপনার কাছে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই শুধু হচ্ছে শেপগুলো, যে শেপগুলো কালার দিতে চান সেই শেপগুলোতে ফাইল সিলেক্ট করে এখান থেকে স্ক্রিপ্টে গিয়ে আপনি এখান থেকে দেখেন র্যান্ডমাইজ নামে একটা অপশন আছে। সো র্যান্ডমাইজে আপনি চলে যাবেন, গেলে দেখবেন এখানে র্যান্ডমাইজ করার জন্য অনেকগুলো অপশন আছে। যেমন আপনি ফিল দিয়ে র্যান্ডমাইজ করতে পারবেন, ফিল কালার দিয়ে, ফিলের সোয়াচ দিয়ে। ফিল কালার বলতে এই যে এখানে যে কালারটা থাকবে সেটা দিয়ে, স্ট্রোক কালার দিয়ে, স্ট্রোক সোয়াচ দিয়ে। দেন হচ্ছে আপনি স্কেল করতে পারবেন, স্কেলের মান আছে, রোটেট করতে পারবেন, অপাসিটি কম বেশি, পজিশন, সবকিছুই আপনি এখানে র্যান্ডমাইজ করতে পারবেন। সো আমি এখান থেকে উইন্ডোতে গিয়ে, সাপোজ উইন্ডোতে গিয়ে আমি এখান থেকে সোয়াচটা নিয়ে আসলাম। দেন আমি ফাইল থেকে চলে যাচ্ছি স্ক্রিপ্ট, এখান থেকে র্যান্ডমাইজ। সো র্যান্ডমাইজে গিয়ে আমি এখন ধরেন আমি এক একটা এক এক ধরনের কালার চাচ্ছি, সোয়াচ থেকে আমি একসাথে 10টা কালার কাজ করব বা সিলেক্ট করব। তো প্রথমে আমি হচ্ছে এই কালারের এখানে আসব, কালার এখানে এসে আমি কন্ট্রোল ধরে ধরে আমি যেই কালারগুলো চাই সেগুলো সিলেক্ট করতেছি। সাপোজ আমি এই কালারগুলো চাচ্ছি, এগুলো আমি সিলেক্ট করতেছি। সাপোজ এই কয়েকটা কালার আমি চাচ্ছি অ্যাপ্লাই করতে, এই কয়েকটা কালার সিলেক্ট করলাম করে এখন আমি কি করব, ফিল সোয়াচে ক্লিক করব। সো নাও সি র্যান্ডমাইজে ক্লিক করেন, যতবার ক্লিক করবেন ততবার ডিফারেন্ট ডিফারেন্ট কালার র্যান্ডমাইজ হবে। সো দেন ওকে করে দেন। নাও সি এখন কিন্তু দারুণ লাগতেছে বিষয়টা। প্রথমে যেটা ছিল আমরা যেটা কপি করে নিয়ে যাই, দেখেন প্রথমে এটা ছিল, এরপরে যদি আমরা দেখি তারপরে কিন্তু আমরা এটা পেলাম। ঠিক আছে, ওকে। তো এইবার এটাকে সিলেক্ট করে এইখান থেকে আমি জাস্ট আপনাদেরকে ফাইল স্ক্রিপ্ট, এখান থেকে বাকি অপশনগুলো একটু ফার্স্ট দেখাচ্ছি। র্যান্ডমাইজ, যেমন আমরা ফিল কালার দিয়ে যদি চাই, যে ফিল কালারের কম্বিনেশনে যা যা আছে চলে আসলো। দেন আমরা যদি স্ট্রোক কালার চাই, স্ট্রোক কালার থাকবে, স্ট্রোক কালারের মধ্যে যা আছে, স্ট্রোক সোয়াচ থাকবে এইখান থেকে যেটা নিব। তারপর হচ্ছে স্কেল, দেখেন স্কেলের মান এখান থেকে 50 থেকে 150-এর মধ্যে একটা রেঞ্জ থাকবে, আপনি যদি চান এটাকে কম বেশি করবেন করতে পারেন। আমি যদি এই মান থাকা অবস্থায় যদি স্কেল করি, নাও সি দেখেন রেজাল্টটা দেখতে পাচ্ছেন, রেজাল্টটা দেখতে পাচ্ছেন। সেটা একটা। তারপর যদি আমি এটা আবার গিয়ে দেখাচ্ছি, ফাইল এখান থেকে স্ক্রিপ্ট র্যান্ডমাইজ। সো আপনি রোটেটের এখানে যেহেতু বৃত্ত, সো রোটেটটা বোঝা যাবে না, এটা অন্য কোনো টুলস হলে অন্য কোনো শেপ হলে বোঝা যাবে। সো অপাসিটি দেখেন এই যে কম বেশি হচ্ছে অপাসিটি। তারপর আপনি পজিশন দেখেন, একটার আরেকটার মুভ করতে পারবেন। সো এটা দারুণ একটা স্ক্রিপ্ট।